আজ শুক্রবার ৫ তারিখ। আজকে সকালে চলে যাব ঢাকায়। সকালে উঠেই দেখি টুসু আমাদের কিচেনের কাউন্টার টেবিলের উপরে বসে আছে আর তার সামনে আমার মা কাজ করছে। টুসু সবসময় আমার মায়ের পিছে এভাবেই থাকে। আমার মা যেখানেই যাই টুসু সেখানেই চলে যায়। যেহেতু লং জার্নি, টুসুকে খাওয়া দাওয়া করাই, রেডি করে দেওয়ার পরে দেখি টুসু নেই। একটা মজার ব্যাপার হলো, টুসু যখনই বাইরে যাওয়ার জন্য সবাইকে রেডি হতে দেখে গিয়ে খাটের তলায় লুকাই। এবারও তাই হলো, তাকে সেখান থেকে কোনো রকম বের করে এনে রেডি করে গাড়িতে তোলা হচ্ছে। যদিও গাড়িতে ওঠার পরে তার মতো ভদ্র ছেলে পৃথিবীতে আর একটাও থাকে না। সে খুবই চুপচাপ থাকে, শান্ত থাকে, গাড়িতে কখনোই কোনো রকম ডিস্টার্ব করে না। সকাল 10টা 5-এর দিকে আমরা বের হলাম ঢাকার উদ্দেশ্যে। ঈদ শেষে ঈশ্বর দিকে বিদায় দিতে বেশ খারাপই লাগছিল মনে, তবুও কাজে ফিরতে হবে সকলকে। কিন্তু যমুনা সেতুর আগ থেকেই প্রচণ্ড জ্যাম, এই অসহনীয় জ্যামে সকলেই খুবই কষ্ট পাচ্ছিলাম, সেই সাথে টুসুও কষ্ট পাচ্ছিল। যদিও আমাদের সকলের থেকে মনে হয় টুসুই সব থেকে বেশি ধৈর্য ধরেছে। গাড়ি যতক্ষণ চলে সে চুপচাপ বসে থাকে, যেই গাড়িটা থামে একটু উঁচু হয়ে দেখতে চাই বাইরে কি হচ্ছে না হচ্ছে, কেন গাড়ি থামলো। যতই সময় গড়ায় প্রতীক্ষা দীর্ঘ হয়, জ্যামের লাইনটাও যেন আরো বড় হচ্ছে। মাঝে মাঝে মনে হচ্ছে গাড়ির এসিও যেন ঠিকমতো কাজ করছে না গরমের জন্য। অবশেষে স্বস্তির বৃষ্টি আসলো। বৃষ্টির পর মনে হচ্ছে একটু আরাম পাওয়া গেল, কিন্তু তাতেই বাকি। বৃষ্টির জন্য মনে হলো জ্যামটা আরো বড় হলো। তারপরে যমুনা সেতু পার হয়ে আমরা আমাদের কাকুর বাসা, মাসুম কাকুর বাসাতে উপস্থিত হলাম। সেখানে সকলেই কিছু খাওয়া দাওয়া করলাম, রেস্ট নিলাম। টুসু অন্য কিছুই খেলো না, খেলো শুধু 4 টুকরো শশা। হ্যাঁ, টুসুর এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, সে শশা খায়, বিশেষ করে সকালবেলায় সে শশাটা খুবই পছন্দ করে। তারপরে তাকে গাড়ির মধ্যে কিছুটা পানিও খাওয়ানো হয়েছে। আমার এই কাকুরা যেখানে থাকে সেখানকার পরিবেশটা খুবই সুন্দর। টুসু সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করলো। তারপরে সেখান থেকেও আমরা বিদায় নিলাম এবং ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, গাড়ি স্টার্ট করার পরে কিছু দূর যেতেই দেখি সেই জ্যাম এখনও ছাড়েনি। সেই জ্যামেই আরও অনেকটা সময় পার করলাম আমরা। ধৈর্যের শেষ বিন্দু পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে, কারণ আমাদের তো ঢাকা যেতেই হবে। যাই হোক, হাজার হাজার মানুষ সেই জ্যামে অপেক্ষা করছে, আমরাও অপেক্ষা করছি, সেই সাথে অপেক্ষা করছে একটি ছোট্ট প্রাণ টুসু। বলা বাহুল্য, তার ধৈর্য দেখে আমি অবাক হয়ে যাচ্ছিলাম। মাঝে মাঝে সে আমার মায়ের কোলে, আমার বাবার কোলে উঠে বসছিল আর চারদিকে ঘুরে ঘুরে দেখছিল। অবশেষে রাত যখন 9টা 53 বাজে তখনও আমরা কিন্তু ঢাকাতে পৌঁছাইনি, তখন কেবল আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠেছি। বাসায় এসে যখন পৌঁছাই তখন বাজে রাত 10টা। রাতে এসেই টুসুকে খাবার দেওয়া হয়েছে, পানি দেওয়া হয়েছে। তারপরে সে কিছুক্ষণ রেস্ট নিয়েছে। রেস্ট নেওয়ার পরে সে একটু ঘোরাঘুরি করে দেখলো বাসার সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। যখন বুঝলো সব ঠিকঠাক আছে, সে আবার ঘুমিয়ে গিয়েছে। তো এরকমই ছিল ঢাকায় ফেরার জার্নিটা, খুবই কষ্টের, অনেক অপেক্ষার। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সকলে